হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি রূপাল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজ হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে প্রায় 10:30টার মতো। তো আমি এখন বাড়ি থেকে বেরোচ্ছি, যদিও আমার পিঠে ব্যাগ থাকলেও আজকে আমি স্কুল, প্রাইভেট, কলেজ এগুলোর বাইরে কোথাও একটা যাচ্ছি। তো চলো তোমাদেরও সাথে করে নিয়ে যাই আর ভিডিওটা দেখতে থাকো। আর মেন কথা হচ্ছে ভিডিওটা আমি ভয়েস দিয়েই করেছিলাম, ভয়েস ওভার দিয়ে, বাট আমি কেন ভয়েসটা দিতে পারিনি সেটা আমি বলছি একটু পরে তোমাদের। তো এখন চলো বেরোনো যাক, এরপরে আর দেরি করলে অনেকটা লেট হয়ে যাবে। এমনিতেই আমি ল্যাদ খেয়ে খেয়ে রেডি হয়েছি আর অনেকটা দেরি হয়ে গেছে। তো এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে জগদ্ধাত্রী পুজো যেটা হচ্ছিল আর কি। আর আমি এই পুজোর কারণেই আর কি ভয়েসটা দিতে পারিনি। এই দেখো চারিদিকের প্যান্ডেলটা এরকমভাবে ঠিক হয়েছিল। আর ওখানে একটা বেদি করা আছে, বেদি মানে মন্দিরের মধ্যে ঠাকুর আনা হয়। যদিও আগে এটা ছিল না, আগে পুরো প্যান্ডেল করে তার ভিতরে বড় ঠাকুর আনা হতো। বাট এখন এই রিসেন্ট 2 বছর এই মন্দিরটা হওয়ার কারণে ছোট ঠাকুর আসে। তো অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা হলো আমি ভিডিওটা ভয়েস ওভার দিয়ে করেছিলাম, বাট এই জগদ্ধাত্রী পুজোর কারণে আমার বাড়ির পাশে গান চলছিল আর সেগুলোর জন্যই আমি ভয়েসটা দিতে পারিনি, কারণ ওটা দিলেই ইউটিউব কপিরাইট ফেলে দেবে। আমার এর আগের ভিডিওটাতেই মানে আমি রিসেন্ট যেটা পোস্ট করেছি সেটাতেই আমার নিজেরই ভুলের জন্য আমার চ্যানেলে প্রবলেম চলে এসেছিলো, কারণ ওখানে হয়তো ব্যাকগ্রাউন্ডে কোনো একটা মিউজিক চলছিল আর আমি সেটা অতটাও খেয়াল করিনি। আর তাড়াহুড়োতে এডিট করার কারণে হয়তো আমি শুনতে মানে আর একবার রিপিট করে ভিডিওটা আমার দেখাও হয়নি। সেই কারণে ওখানে মিউজিকটা থাকার জন্য আমি যখন চ্যানেলে ওটা পোস্ট করেছিলাম তো কপিরাইট পড়ে যায়, আর ইনফ্যাক্ট ওটা প্রবলেমও হয়েছিল। তো যাই হোক, সেটা আমি সর্ট আউট করে নিয়েছি। সেই জন্য আমি সেকেন্ড বার তো একই ভুল করতে পারি না, সেই জন্য আমি ভয়েস ওভারটা দিইনি আর দেওয়ার কোনো চেষ্টাও করিনি। মানে এরকম ব্যাপার ছিল না যে ভিডিওটা কেউ দেখতে পারবে না বা পুরোপুরি কপিরাইট পড়ে গেছে, শুধু একটা কপিরাইট জাস্ট লেখা এসেছিলো, মানে একটা ছোট ভুলের জন্য অ্যাকচুয়ালি হয়েছিল, কি আর বলবো। তো যাই হোক, সেটা আমি সর্ট আউট করে ফেলেছি। কিন্তু তাও ভিডিও এডিট করে শ্যুট করে তারপরে ওটা পোস্ট করার পর যখন ওই কপিরাইট লেখাটা আসে না ভাই, হেভি খারাপ লাগে। তো সেই জন্য আমি আর সেকেন্ডবার একই ভুল করতে চাইনি। তো যাই হোক, তারপর আমি নলপুর স্টেশনে চলে আসি আর আমি দুটো কেক কিনেছিলাম, কারণ যদি সারাদিন আমার কাজে লাগে কোনো, যদিও এটা কোনো কাজেই লাগেনি, এটা আমার ব্যাগেই পড়েছিল। তো তারপর আর কি আমি এখানে রেডি হয়ে বলছি, মানে আমি এখানে ট্রেনের জন্য দাঁড়িয়েছিলাম, যেটা আমাকে প্রতিদিন করতে হয়। তারপর অনেকক্ষণ ওয়েট করার পরে ট্রেন চলে আসে। যদিও আজকে আমি বাড়ি থেকে একাই এসেছি, বাট আমি একা যাচ্ছি না, আমার সাথে একটা বৌদি যাচ্ছে, মানে আমার সাথে নয়, আমি বৌদির সাথে যাচ্ছি, এটা বললেই বেটার হয়। তো তারপর আর কি আমি ট্রেনে উঠেও পড়ি আর জানলার ধারে সিটে বসে হাওয়া খেতে খেতে চলে যাই। অ্যাকচুয়ালি তোমরা আজকে যে ভিডিওটা দেখছো এটা আমার চ্যানেলে কালকে আসার কথা ছিল, কিন্তু ওই প্রবলেমটার জন্য আমি কালকে ভিডিওটা দিতে পারিনি। আর সব থেকে বড়ো কথা হচ্ছে, তার থেকেও আমি আগের ভিডিওতেই বলেছিলাম আমার শরীর খারাপ ছিল। তো এখনও অবধি পর্যন্ত আমি ভয়েস একটানা কিছুক্ষণ দিতে পারছি না, জোরে কথা পর্যন্ত বলতে পারছি না। তো আমার এই 12 মিনিটের ভিডিওতে ভয়েস দিতে গেলে আমাকে প্রায় 1.25 ঘন্টার মতো আমার লেগে যাচ্ছে, থেকে দিতে হচ্ছে। আর তাছাড়াও একটা টেনশন ছিল আমার মাথায় যে ওটা কী হবে। তো সব মিলিয়ে আর কি আমার ভিডিওটা এডিটও করা হয়নি আর ভয়েস ওভারটা দেওয়া হয়নি, তো সেই জন্যই কালকে ভিডিওটা পোস্ট করা হয়নি। তো যাই হোক, তারপর আমরা নেমেছিলাম হচ্ছে তোমার দাসনগর স্টেশনে। আমি না এই লাইফে ফার্স্ট টাইম দাসনগর স্টেশনে নেমেছিলাম, সত্যি কথা বলছি, কারণ আমার দাসনগরে কেউ নেই, কোনো রিলেটিভও নেই, আর আমি কোনো দিন দাসনগর যাইনি। আর আমি তোমার কলেজ যাই হচ্ছে রামরাজাতলা, আর ময়দান যেতে হলে নাবি হচ্ছে টিকিয়াপাড়া। এই মাঝের স্টেশনে আমি কোনো দিন নাবিনি, তো এই ফার্স্ট টাইম নেমেছিলাম। তো আমি জানতামও না এখান থেকে কীরকম কী গাড়ি টাড়ি যায় আর কি, বা কীরকম কী স্টেশনটা। তো তারপরে নামার পরে আমি দেখলাম যেটা কিছুটা হচ্ছে ওই তোমার টিকিয়াপাড়ার মতনই। টিকিয়াপাড়া তোমার যেরকম চারিদিক দিয়ে সিঁড়ি নেমে যাচ্ছে নিচের দিকে, তো দাসনগরটাও এরকমই ছিল। তো আমরা একদম লাস্ট সিঁড়ি দিয়ে নেমেছিলাম আর নেমে আমরা ডান দিকে চলে আসি। তারপরে এখানে আমরা ওয়েট করছিলাম, টোটো, অটো, বাস সব কিছুই যায়। যদি আমাদের বাসে ওঠার প্রয়োজন নেই, আমরা এই 10 মিনিটের রাস্তা যাব, তো টোটো উঠলেই হবে। আসলে সেদিন টোটোটা একটু কম ছিল, সেই জন্য আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করছিলাম, টোটো আসেনি বলে। তো তারপর অনেকক্ষণ পর দাঁড়িয়ে থাকার পরে 2-4টে টোটো একসাথে ঢোকে, তো ওখানে লাইন পড়ে গিয়েছিল, অনেক লোকজন দাঁড়িয়েছিল। তো তারপর আমরা একটা টোটোয় উঠি আর আমরা ওখান থেকে নেমেছিলাম হচ্ছে তোমার কদমতলা মোড়ে। যদিও আমি এর আগে কোথাও যাইনি, তবে আমি বৌদির সাথে গিয়েছিলাম, বৌদিকে বলতে শুনেছিলাম এটা যে কদমতলা মোড়, তো কদমতলা মোড়েই নেমেছিলাম আমরা, এটুকু তো আমার মনে আছে। তো যাই হোক, তারপর আমরা ওখান থেকে নেবে 2 মিনিটের রাস্তা হেঁটেছিলাম ডান সাইডে। তো আমি আজকে এসেছিলাম একটা স্টুডিওতে, আমি
বৌদির সাথে এসেছিলাম মডেল হিসাবে। না আমি কোনো প্রফেশনাল মডেল নয়, এমনি বৌদি অ্যাকচুয়ালি মেকআপটা শিখছে, তো প্র্যাকটিসের জন্য কাউকে দরকার ছিল, তো সেই জন্য বৌদি আমাকে নিয়ে গিয়েছিল। আর তাছাড়া আমি ঘরে বসে বসে বোরই হচ্ছিলাম, তো সেই জন্য ভাবলাম একটা নতুন অভিজ্ঞতা হবে, তো ভালোই লাগবে, তো যাওয়াই যাক। তো তারপরে ফার্স্ট এসেই আমি আগে চুলটা ক্রিম্পার করেছিলাম। আমাদের ঢুকতেই অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 12টার মতো বেজে গেছিলো। তো তারপর প্রথমেই চুল ক্রিম্পার করে নিয়ে তারপরে এখানে শাড়ি টাড়ি পরিয়ে দেওয়া হয়। শাড়িটা সবার আগে পরানো হয়েছিল চুলটা তুলে দিয়ে। আর এখানে আমার সব থেকে একটা নতুন অভিজ্ঞতা হয়েছিল, সেটা হচ্ছে চোখে লেন্স পরা। আমি লাইফে কোনোদিন চোখে লেন্স লাগাইনি এর আগে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে বৌদি এর আগের দিন যাকে নিয়ে গিয়েছিল সে ভয়েতেই লেন্স পরেনি। বৌদি তার জন্যই অ্যাকচুয়ালি লেন্সটা কিনেছিল, বাট সে ভয়েতে পরেনি। তো বৌদিও এর আগে কোনোদিন কাউকে পড়ায়নি, তো বৌদিও পুরো নতুনই ছিল। আর আমি তো এর আগে পড়িও নি, আমারও পুরো নতুন, তো দুজনেই পুরো নতুন ছিলাম। মানে আমি যদি আগে পড়তাম তাহলে আমি জানতাম যে জিনিসটা কীভাবে পড়ে, তো সেই জন্য আমাদের এখানটা অনেকটা টাইম নষ্ট হয়ে গিয়েছিল। আমি তো বুঝতেই পারছিলাম না কোন দিকে কীভাবে চোখটা ঘোরাতে হয়। তো বৌদি একা পাচ্ছিল না বলে পাশের একটা দিদির থেকে হেল্প নিচ্ছিল, জিজ্ঞেস করছিল যে কিরমভাবে কী করতে হবে। তো তারপরে দিদিটা এসে বলে দেয় যে এরমভাবে চোখটা তুমি ঘোরাও, আমাকেও একটু গাইডেন্স দিয়ে দেয় যে এরমভাবে করতে হবে আর কি। তো তারপর সব কিছু শুনে টুনে আমি লাস্ট অবধি পড়তে পেরেছিলাম। একটু চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল, আসলে প্রথমবার তো আমি বুঝতে পারছিলাম না। তো প্রথম অভিজ্ঞতা হলে একটু এরকম জিনিসপত্র হয় আর কি। তো এখানে আমাদের 15-20 মিনিটের মতো চলে গিয়েছিল, তো আমি বুঝতে পারছিলাম না, তো সেই জন্যই। আর এমনিতেও আমরা সেদিনকে একটু লেটেই ঢুকেছিলাম, কারণ আমাদের ট্রেনের প্রবলেম তো সারা জীবনই আছে। তো যাই হোক, তারপর অ্যাট লাস্ট আমি পরতে পেরেছিলাম লেন্সটা। আর লেন্সটা পরার পরে বৌদি আমাকে জিজ্ঞেস করছিল যে কেমন লাগছে। তো আমি তখন বলছিলাম যে কিছু মানুষ আমাকে যেরকম ভাবে আর কি, তো আমাকে সেরকমই লাগছিল, মানে আমাকে কিছুটা ওই নাগিন টাইপের লাগছিল। না আর আমি মজা করছিলাম, যদিও লেন্স পরার পরে সত্যি চোখটা খুব সুন্দর লাগে, মানে একটা আলাদা রকম দেখতে লাগে আর কি, মনে হয় যেন চোখটা অন্যরকম, এইটাই আর কি, আর কিছু নয়। যাই হোক, প্রথমবার পরে টোরে আমার তো বেশ ভালোই লেগেছিলো। তো তারপর এখানে স্প্রে করে দিয়ে, স্প্রে নয় অ্যাকচুয়ালি ওটা টোনার ছিল, টোনার করে দিয়ে এখানে মেকআপ টেকআপ শুরু করা হয় আর কি। তো আমার মধ্যেখানে একটা জিনিস ভেবে হাসি পাচ্ছিল খুবই, কারণ মেকআপ করতে গেলে মানুষকে কী করতে হয়, মানে এখানে ব্লাশ লাগানোর সময় আমাকে বলা হচ্ছিলো হাসতে, কিন্তু আমার তখন হাসি একদমই পাচ্ছিল না। কিন্তু এটা ভেবে হাসি পাচ্ছিল যে মেকআপ করতে গেলে মানুষকে কত কী করতে হয়, মানে হাসি না পেলেও তোমাকে হাসতে হবে, কি সব বলেছে কাণ্ড কারখানা। তো যাই হোক, তারপর এখানে কিছুটা হাফটা সবে কাজটা হয়েছিল, আর আমাকে এখানে ভূতের মতো লাগছিল 8 কিলো মেকআপ মুখে ঠুসে। কিন্তু কি আর করা যাবে, আমি ভাবছিলাম যে এই অবস্থায় যদি আমি এখন বাইরে যাই তাহলে মানুষজন আমাকে কি ভাববে, কারণ তখন তো কমপ্লিট হয়নি। আর যদিও এখানে বৌদি শুধু একা নয়, অনেকে কাজ করছিল, সবাই প্র্যাকটিস করছিল। আর এই টাইমটা ছিল টিফিন টাইম, তো সেই জন্য বৌদি খাবার টাবার আনতে গিয়েছিল, আর আমি এরমভাবে বসছিলাম। তো তারপর বৌদি আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি খাবে। আমার তো খিদে একদমই পাচ্ছিল না, কারণ আমি ভাত খেয়ে গিয়েছিলাম অলরেডি। আর তাছাড়াও সকাল থেকে বসে বসে আমার সত্যি কথা বলতে কোমরে যন্ত্রণা হচ্ছিল, তো সেই জন্য আমার খিদে তো পাইনি, কিন্তু তাও কিছু তো খেতে হবে। বৌদি আমাকে জিজ্ঞেস করছিলো যে তুমি বিরিয়ানি খাও, আমি বললাম হ্যাঁ আমি সবই খাই। তো তারপর আমাকে বৌদি বিরিয়ানি এনে দিয়েছিল, আর আমি সেটাই খাচ্ছিলাম। যদিও আমি এখানে শান্তিতে খেতেও পাচ্ছিলাম না, আমি খুব আস্তে করে খাচ্ছিলাম, কারণ মেকআপটা তখনও পুরোটা কমপ্লিট হয়নি। আর যদি আমি বড় হাঁ করে রাক্ষসের মতো খেতে থাকি, আর যদি মেকআপটা ক্র্যাক পড়ে যায় তখন খুব সর্বনাশ হয়ে যাবে, এতক্ষণের খাটুনি বেকার হয়ে যাবে। আর ক্র্যাক পড়ে গেলে সত্যি মেকআপটা দেখতে প্রচণ্ড বাজে লাগে, তো সেই জন্য আমি খুবই আস্তে করে খাচ্ছিলাম, অনেকটা টাইম লাগিয়ে দিয়েছিলাম খেতেই, কিন্তু আমার কিছু করার নেই। তো যাই হোক, এখানে অলমোস্ট তারপর কমপ্লিট হয়ে যায়, চোখ হয়ে গেছিলো, আর কলকার ফলকা সবই হয়ে গেছে। আর চুলটা তো ক্রিম্পিং সবার প্রথমেই করা ছিল, তো তারপর আমরা সবার লাস্টে হেয়ার ধরি। আর যখন আমাদের হেয়ার হচ্ছিল না, তখন অনেকেরই প্রায় কমপ্লিট হয়ে গেছিলো, অনেকে ছবি তুলে বেরিয়েও গিয়েছিলো, আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল। আর লেট হয়েছিল মেকআপের জন্য না, যখন শাড়িটা পরানো হচ্ছিল তখন আমাদের শাড়িটা নিয়ে একজনকে ডেমোও দেখানো হচ্ছিল, মানে সবাইকে যে একটা নতুন ধরনের শাড়ি পরানো শেখাচ্ছিল, তো সেই জন্যই আর কি আমাদের আরও লেট হয়ে যায়। তারপর বেশি কিছু করা হয়নি, সেই জন্য হেয়ারটা জাস্ট একটা ক্যাজুয়ালি লুক দেওয়া হয়েছিল।
আর আমরা গোলাপ নিয়ে গিয়েছিলাম, বৌদি তো সেটাও লাগাতে ভুলে যাচ্ছিলো। তো তারপরে অ্যাট লাস্ট লাগানো হয়েছিল। তো তারপর যাও করে হেয়ার টেয়ার হয়ে যাওয়ার পরে এখানে গয়নাগাটিগুলো পরানো হচ্ছিলো। আমাদেরই ভুল ছিল, আমাদের হেয়ারটা খোলার আগেই তোমার গয়নাগাটিগুলো পরে নেওয়া উচিত ছিল, কারণ গয়নাগাটিগুলো পরতে গিয়ে না হেয়ারে প্রচণ্ড পরিমাণে আটকে যাচ্ছিল, কারণ ক্রিম্পিং করার পর তো চুলটা পুরো ফুলে গিয়েছিল। তো সেই জন্য গয়নাগাটিগুলো পরতে প্রবলেম হয়েছিল। তো অ্যাট লাস্ট আমার লুকটা কিছুটা এরকম ছিল আর কি। তো যাই হোক, এখানে ঠিক ভুল ধরতে হতো না, কারণ সবে প্র্যাকটিসের চলছে, এখনও কোর্স কমপ্লিট হয়নি। আমার তো বেশ ভালোই লেগেছিলো। তো তারপর আমি আমার নিজের পেতনির রূপে চলে আসি। আর এতটাই লেট হয়ে গিয়েছিল যে আমি কানে নাকে কিছুই পরিনি, ইনফ্যাক্ট আমি চুলটাও আঁচড়াইনি, এরমভাবে ছিলাম, কারণ ওটা ক্রিম্পিং করার পর প্রচুর জট হয়েছিল। তবে জট ছাড়ানোর টাইম ছিল না, অনেকটা সন্ধে হয়ে গেছিলো, ওই জন্য আমি বেরিয়ে গিয়েছিলাম ভাবে খোপা করে। আর আজকে আমরা এসেছিলাম তিলোত্তমার ট্রেনিং একাডেমিতে। আর কীরমভাবে কি আসতে হয় সেটা আমি বলেও দিয়েছি। আর কারোর যদি এখানের অ্যাড্রেস লাগে তো আমাকে অবশ্যই মেল করতে পারো, আমি তোমাদের অ্যাড্রেস বলে দেবো। তো যাই হোক, তারপর আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে যাই, কারণ আমাদের এখানে ট্রেনের প্রচুর প্রবলেম, আর এর থেকে বেশি দেরি করলে আমাদের বাড়ি যেতে অনেকটা লেট হয়ে যাবে। তো তারপর আমরা ওখান থেকে একটা টোটো ধরে বেরিয়ে যাই। আর বৌদি আমাকে জিজ্ঞেস করছিলো কেমন লাগলো। আমি বললাম একটা নতুন অভিজ্ঞতা, ঘরে শুয়ে শুয়ে সারাদিন ল্যাদ খাওয়ার থেকে বেশ ভালোই লাগলো। তো যাই হোক, তবে মডেলদের ভাই হেভি ধৈর্য লাগে, সকাল থেকে সন্ধ্যে অবধি বসে থাকা খুবই কষ্টকর। তো যাই হোক, চলো বাড়ি ফিরি। আজকের মতো আমার ভিডিওটা এখানেই সমাপ্ত। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।